হ্যালো এভরিওয়ান, তো আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, ভাইফোঁটার দিন, তো কোনো প্ল্যান ছিল না যাওয়ার, তবুও বলে না যে মায়ের টান, তো বার হয়ে পড়েছিলাম। তো কোথায় যাচ্ছি বলো তো? বড় মার কাছে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি। মানে অনেক দিনের ইচ্ছা ছিল আমার যাওয়ার, যে যাব কিন্তু গিয়ে আর ওটা হচ্ছিল না। তো সেদিন হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম। তো এই যে এসে নৈহাটিতে নেমে তো ওখানে একটা প্যান্ডেল দেখে নিয়েছিলাম। আর ওখান থেকে না নো এন্ট্রি করে দিয়েছিল, সেই জন্য টোটো ধরে তারপর যেতে হবে স্টেশন। ট্রেনে করে গেলে না কাছাকাছি একটুখানি হাঁটলেই, তো যেহেতু গাড়িতে গেছিলাম সেই জন্য ওখানে নেমে তারপরে টোটো করে গেলাম। গিয়ে এই যে তো এখানে অনেক ছোটো মা, মেজো মা, সেজো মা এরকম অনেক আছে। তো পরপর দেখতে দেখতে যাচ্ছিলাম, আর ভিড়টা দেখো, প্রচণ্ড ভিড়। আর এত ভালো লাগছিল, আর অপেক্ষা করছিলাম যে কখন বড় মাকে দেখতে পাবো। আর পাপা দেখো কত আনন্দ পাচ্ছে, ওকেও নিয়ে গেছিলাম। তো এই যে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড়। ভাইফোঁটার দিনেও প্রচুর ভিড় হয়েছিল। তো এই দেখো সামনে কত ভিড়। তো প্রথমবার বড় মাকে দেখবো, এত ভালো লাগছিল না কি বলবো। তো এই যে আসল মন্দিরটা তো এখন বন্ধ, আর এই যে বড় মা, তো এই যে আসল মন্দির ওটা এখন বন্ধ। কালী পুজোর সময় এটা বন্ধ করেই রাখে। আর এই যে সবাই ছুটতে ছুটতে যাচ্ছে বড় মাকে দেখার জন্য। আর দেখে মনটা এমন ভরে গেছিলো যে কি বলবো, সামনাসামনি না দেখলে না বোঝা যাবে না। মনে হচ্ছিল ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মাকে দেখি, কিন্তু সেটা তো আর হবে না, কারণ এতটাই ভিড় যে ফটো ভিডিও তুলেছি খুব রিস্কে, এরকম ব্যাপার। তো এই যে চলে এসেছি বড় মার কাছে। আর এত ভালো লাগছিল না কি বলবো। তো এতটাই ভিড় ছিল যে ভালো করে দেখতেও পারিনি, দেখেছি মোটামুটিভাবে। মাকে তো যতই দেখবো স্বাদ মিটবে না, এরকম একটা ব্যাপার। তো এই যে জয় বড় মা, বড় মা সবার মঙ্গল করুক, এটাই চাই। আর যেহেতু প্রথমবার দেখছি, অনেক দিনের আশা আজ পূরণ হলো, তো মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো। ওখান থেকে তো আসতে ইচ্ছা লাগছিল না, তাও তো চলে আসতে হবে, কিছু করার নেই। মনে হচ্ছিল যেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখি। তো প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড়। তো তারপর এই যে সব পরপর না, এই যে মা কালীর সব মূর্তি, যে ছোটো মা, মেজো মা, এগুলো ছিল। তো এগুলো দেখতে দেখতে এলাম, তো বেশ ভালো লাগছিল। আর এই যে মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো, যেহেতু বড় মার কাছে গেছি। ওখানে গেলে তো এমনিই মন ভালো হয়ে যাবে। তো প্রথমবার গেছি না, আরও ভালো লাগছিল যে হ্যাঁ, এতদিনের আশা যে আজ পূরণ হলো। ভাবিনি যে যেতে পারবো, কিন্তু হঠাৎ করেই চলে এসেছি। এই যে নৈহাটি স্টেশন, তো এখান থেকে না কাছাকাছি, তো এখান দিয়ে তো আসিনি। তো তারপরে এই যে চা খেয়ে নিলাম একটু। এই যে চা খেয়ে নিলাম। এবার না যেহেতু স্টেশনে থেকে আসিনি, অন্য রাস্তা দিয়ে এসেছি, তো গাড়ির ওখান দিয়ে যেতে ঘুরে ঘুরে অনেকটাই যেতে হবে। তো এই যে হেঁটে এসে কষ্টও হয়ে গেছে, অনেকটা হেঁটে এসেছি। তারপর গাড়িতে উঠে যাব, তারপর বারাসাতে যাব ঠাকুর দেখতে। তো ওখানেও অনেকটা রাত হয়ে গেছিলো। পাপা এই যে দুষ্টুমি করছিল, আবার বসেছিল এরকম। তো এই যে এটা না জগন্নাথ মন্দির হয়েছে নতুন, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে বারাসাতে চলে এসেছি। বারাসাত কালী পুজো মানেই তো বারাসাতের প্যান্ডেল। তো বারাসাতের সব প্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর হয়েছে না কি বলবো। কিন্তু অনেক প্যান্ডেলে যেতে পারিনি, তার কারণ হচ্ছে যে নো এন্ট্রি করে দিয়েছিল, আর অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই জন্য না সব প্যান্ডেলগুলো আমি দেখতে পাইনি। তো রাস্তার ধারে ধারে যেগুলো ছিল, যেগুলো পায়ে হেঁটে কিছুটা এই যে সেইগুলোতেই গেছি। তো সব প্যান্ডেলগুলো না এত ভালো লাগছিল না কি বলবো। আর অনেক জায়গায় বিসর্জনও দিয়ে দিচ্ছিল। তো ভেতরে যেগুলো অনেকটা হাঁটা পথ, সেগুলোও যেতে পারিনি আর,
কিন্তু এই কাছাকাছিগুলোই দেখলাম। তাতেই বাড়ি আসতে আসতে 12:30 বেজে গেছে, মানে তখনও প্রচুর ভিড় ছিল, এরকম ব্যাপার। তো এই যে কাছাকাছি যেগুলো হেঁটে যেতে পারবো কিছুটা কিছুটা, সেগুলো ঘুরলাম। তো পাপাকে নিয়ে গেছিলাম, ভাবলাম যে পাপা হয়তো ঘুমিয়ে পড়বে বা বিরক্ত করবে, কিন্তু না, ওর কোনো ব্যাপার নেই, কারণ ও বাইরে ঘুরতেই বেশি পছন্দ করে বাড়ির থেকে। মানে বাইরে নিয়ে গেলে ওর কোনো ব্যাপার নেই, বাইরে যত ঘুরতে দাও তত ভালো। তো ওই রাত পর্যন্ত ও জেগেছিল, বিরক্ত করিনি, সেটাই দেখছিলাম, অবাক হয়ে যাচ্ছিলাম যে পাপাও মানে বাইরে ঘুরতে এত পছন্দ করে। তো দেখো প্যান্ডেলগুলো এত সুন্দর লাগছিল না, মানে কি বলো তো, ফোনে দেখাচ্ছে না, সামনাসামনি দেখাটা আরও বেশি বেশি ভালো লাগে। ফোনে ভালো লাগে, মোটামুটি বোঝা যায় না অতটা, কিন্তু সামনাসামনি দেখলে না আরও বেশি ভালো লাগে। তো এই যে এই প্যান্ডেলটাই লাস্ট গেছিলাম, তো আর নামিনি, যাইনি, অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু। এই যে যাচ্ছিলাম, লাইটিংগুলো না খুব সুন্দর করেছিল। এখানে কিছুটা হাঁটা পথ ছিল, এই যে লাস্ট প্যান্ডেল, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। তো এখানে ঢুকতেই না দেখলাম যে মায়ের বিসর্জনের জন্য মাকে নিয়ে যাচ্ছে। তো পুজো মানে আসছে, মনটা ভালো লাগে, কিন্তু পুজো শেষ হয়ে গেলে না মানে মনটা অতটা ভালো লাগে না, যে আবার একটা বছরের অপেক্ষা, মানে মনটা না খারাপ হয়ে যায় ভীষণ। তো এই যে এই প্যান্ডেলে ঢুকছিলাম, মানে সব প্যান্ডেলগুলো না সুন্দর, মানে একটাও বলতে পারবো না যে এটা খারাপ। বারাসাত মানে কালী পুজো মানেই তো বারাসাতের প্যান্ডেল, বারাসাতের পুজো। তো এই যে মাকে নিয়ে যাচ্ছে, তো তখন মনে হয় 11:30 মতো বাজে। তো সেই জন্য বিসর্জন দিয়ে দিচ্ছিল যে 12টার আগে বিসর্জন দিতে হবে। পরের দিন মনে হয় বৃহস্পতিবার পড়ে যাচ্ছিলো যেহেতু, সেই জন্য। তো এই যে পাপাও ভীষণ আনন্দ করেছে। তো এটাই আমাদের লাস্ট দেখা প্যান্ডেলের ঠাকুর। তো এবার বাড়ি চলে আসবো। এই যে মধ্যমগ্রামের ওইখানে ব্রিজের নিচে একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, কিন্তু আমরা দেখিনি, নামিনি, তো অনেক রাত হয়ে গেছিলো যেহেতু, তাই। তো এরপরে আমরা বাড়ি চলে আসবো। তো কেমন লাগলো অবশ্যই একটা জানিও। সবাইকে টাটা।